দশম শ্রেণীর অধ্যায় 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা পর্ব 3। পর্ব 1-এর ভিডিওটিতে আমি বিভিন্ন ঘনবস্তুর ফর্মুলাগুলো আমি তোমাদের দেখিয়েছি। পর্ব 2-এর ভিডিওটাতে এই অনুশীলনের 7 পর্যন্ত অঙ্ক হয়েছে। আজকে পর্ব 3, এখানে আমি অনুশীলনের বাকি অঙ্কগুলো করব। 8-এর অঙ্কটা দিয়ে আজকে শুরু করছি। এখানে বলা আছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও অর্থাৎ আয়তনও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে। এই হচ্ছে সেই নিরেট গোলক এবং এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তো উভয়েরই ব্যাসার্ধ আমি ধরে নিলাম r একক এবং চোঙটির উচ্চতা ধরে নিলাম h একক। এখানে আমি সেটাই লিখেছি যে নিরেট গোলক এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং চোঙটির উচ্চতা h একক। এখন বলা আছে যে তাদের ঘনফল অর্থাৎ আয়তন সমান। তাহলে সূত্রানুসারে এই গোলক এবং এই চোঙের আয়তন কি হয় সেটা আমরা বের করব। এখন গোলকের ব্যাসার্ধ r, তাই গোলকের ঘনফল হচ্ছে 4/3 পাই r³ ঘন একক এবং চোঙের ব্যাসার্ধ r, উচ্চতা h, তাই চোঙের ঘনফল পাই r² ঘন একক। এই গোলকটির এবং চোঙের আয়তন সমান বলা আছে, তাই প্রশ্নানুসারে আমি লিখলাম 4/3 পাই r³ পাই r²h। বোথ সাইড দেখো পাই এবং r² দুটোই রয়েছে, তো সেজন্য বোথ সাইড পাই r² ক্যান্সেল করে দিলে এখানে পড়ে থাকে 4/3 একটা r এবং এইদিকে পড়ে থাকে h। কোনাকুনি গুণ করলে দাঁড়ায় 4r = 3h। তাহলে r/h = 3/4, অর্থাৎ r/h = 3:4। অর্থাৎ যেটা বলা ছিল যে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত হবে, সে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি এখানে ধরে নিয়েছিলাম। দেখো চোঙের ব্যাসার্ধ r এবং চোঙের উচ্চতা h, তাই চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত বললে সেটা দাঁড়াবে r/h এবং সেই r/hটা বেরোলো 3:4। লিখে নিলাম চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3:4। এবারে শুরু করি 9-এরটা। বলছে 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। তাহলে এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। একটা হয়েছে ওই নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে কটা গোলক ঢালাই করা যাবে এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। নিরেট আয়তঘনাকার টুকরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যেগুলো বলা আছে সেগুলো লিখলাম। এখন আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সুতরাং এই আয়তঘনাকার টুকরের আয়তন দাঁড়াবে দৈর্ঘ্য মানে 6.6 ইন্টু প্রস্থ 4.2 ইন্টু উচ্চতা 1.4, এত ঘন ডেসিমিটার। এটা দাঁড়ালো 38.808 ঘন ডেসিমিটার। আয়তঘনাকার টুকরো গলিয়ে প্রাপ্ত প্রতিটি নিরেট গোলকের ব্যাসার্ধ কত? এই গোলকগুলি প্রত্যেকটির ব্যাস বলা আছে 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 2.1/2 ডেসিমিটার। সুতরাং প্রতিটি গোলকের আয়তন দাঁড়ায় 4/3 পাই r³। আর হচ্ছে 2.1/2, তাই 4/3 পাই 2.1/2 এর হোল কিউব, এত ঘন ডেসিমিটার। তা প্রতিটি গোলকের আয়তন ক্যালকুলেশন করে দাঁড়ালো 4.851 ঘন ডেসিমিটার। তো ধরলাম এরকম xটি গোলক তৈরি হবে, এক একটা গোলকের আয়তন 4.851 ঘন ডেসিমিটার, তাহলে xটি গোলকের মোট আয়তন হবে x × 4.851 এত ঘন ডেসিমিটার। এখন দেখো এই নিরেট আয়তঘনাকার টুকরোটি গলিয়ে এই গোলকগুলি তৈরি করা হয়েছে, তাই
এই গোলকগুলির মোট আয়তন আয়তঘনাকার টুকরের আয়তনের সাথে সমান। অতএব প্রশ্ন অনুসারে x ইন্টু 4.851 ইজ ইকুয়াল টু 38.808। তাহলে x ইজ ইকুয়াল টু 38.808 ডিভাইডেড বাই 4.851 ইজ ইকুয়াল টু, তোমরা দেখবে এটা ক্যালকুলেশন করে দাঁড়াবে 8। দুটো উত্তর লিখে নিলাম, এক হচ্ছে 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং দ্বিতীয় উত্তর হচ্ছে প্রতিটি গোলকে 4.851 ঘন ডেসিমিটার ধাতু থাকবে। চলে আসি 12 অঙ্কটায়। বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। এখন একটা লম্ববৃত্তাকার দণ্ডে প্রস্থচ্ছেদ করলে সেটা একটা বৃত্তাকার অংশ দেখতে পাবো। সুতরাং সেই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বলতে আসলে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির ভূমির ব্যাসার্ধ অর্থাৎ লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ বোঝাচ্ছে। সেটা বলে দেওয়া আছে 3.2 ডেসিমিটার। তো সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো, প্রতিটি গোলকের ব্যাসার্ধ 8 সেমি। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত? তাহলে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার, এটাকে আমি সেমিতে নিয়ে গেলাম, হলো 32 সেমি। ধরি এই লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা 1 সেমি। তাহলে আয়তন কি হবে? লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার মিনস 32 এর স্কোয়ার আর এইচ এক্স, এত ঘন সেমি। এখন এই দণ্ডটি গলিয়ে যে গোলকগুলো তৈরি করা হয়েছে সেই গোলকগুলি প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। সুতরাং প্রতিটি গোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। আর হচ্ছে গোলকের ক্ষেত্রে 8, তাই 8 এর কিউব, এত ঘন সেমি। এরকম 21টি গোলক তৈরি হয়েছে, তাই এক একটি গোলকের আয়তন যদি এইটা হয় তাহলে 21টি গোলকের আয়তন হবে এইটা ইন্টু 21, এত ঘন সেমি। এখন এই যেহেতু লম্ববৃত্তাকার দণ্ডটি গলিয়ে এই গোলকগুলি তৈরি করা হয়েছে, তাই লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন ইজ ইকুয়াল টু এই গোলকগুলির মোট আয়তন। অতএব প্রশ্নানুসারে কি হবে? এইটা ইজ ইকুয়াল টু এইটা। বোথ সাইড পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হলো? এদিকে রইল 21 ইন্টু 4/3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, আর এদিক থেকে এলো 1/32 ইন্টু 1/32। এখান থেকে এক্সের মান বেরোলো 14। এখন এক্সকে কী ধরেছিলাম আমরা? দেখো, নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা। তাহলে সেই লম্ববৃত্তাকার দণ্ডটির উচ্চতা দাঁড়ালো 14 সেমি। উত্তর লেখা হয়ে গেল। দণ্ডটির দৈর্ঘ্য বা উচ্চতা একই বিষয়, তো সেটা দাঁড়ালো 14 সেমি। এবার আমরা আসি 13 অঙ্কটায়। এখানে বলছে 21 ডেসিমিটার দৈর্ঘ্য, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেকটা জলপূর্ণ আছে। এই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া যায় তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? আচ্ছা, এখানে আমরা বুঝতেই পারছি যে এটা একটা আয়তঘনাকার চৌবাচ্চা। তো এই আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমিটার, প্রস্থ 11 ডেসিমিটার এবং উচ্চতা 6 ডেসিমিটার। এখন এই চৌবাচ্চায় যে লোহার গোলকগুলি ডোবানো হচ্ছে প্রতিটি গোলকের ব্যাস বলা আছে 21 সেমি। তো এটাকে আমি ডেসিমিটারে নিয়ে গেলে হয় প্রতিটির ব্যাস 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.1 ডেসিমিটারের অর্ধেক, অর্থাৎ 2.1/2 ডেসিমিটার। এটা হলো এক একটা গোলকের ব্যাসার্ধ। তাহলে এক একটা গোলকের আয়তন কত হবে? আমরা জানি গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে 2.1/2 ডেসিমিটার। তাহলে আয়তন হবে 4/3 পাই আর কিউব, অর্থাৎ 2.1/2 এর হোল কিউব, এত ঘন ডেসিমিটার। তো কতগুলো এরকম গোলক ডোবানো হচ্ছে? 100টি। সুতরাং 100টি লোহার গোলকের মোট আয়তন কি হবে? 100টি লোহার গোলকের মোট আয়তন 100 ইন্টু 4/3 পাই 2.1/2 এর হোল কিউব, এত ঘন ডেসিমিটার। এটা হলো 100 ইন্টু 4/3 ইন্টু পাইয়ের জায়গায় 22/7, 2.1/2 এর হোল কিউব মানে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2, এত ঘন ডেসিমিটার। তো এটা দাঁড়ালো
11 ইন্টু 21 ইন্টু 21/10 এত ঘন ডেসিমিটার। দেখো প্রথমে জলের উচ্চতা ছিল এই হাইটটা, এই পর্যন্ত জল ছিল। এখন যখনই 100টি গোলক ডোবানো হলো তখন আমি ধরে নিলাম যে জলটা আরও খানিকটা উঠে গেল, উঠে এইখানে জলের লেয়ারটা হলো এবং জলটা এই পর্যন্ত পৌঁছালো। তাহলে এই যে জলটা বাড়লো, এই যে জলটা এই পর্যন্ত হাইটটা হলো, আগে ছিল এই পর্যন্ত হাইটটা, এখন জলের হাইটটা এই পর্যন্ত হলো। তাহলে এই যে জলটা মাঝখানে এই যে অংশের জলটা যেটা গোলকগুলো ডোবানোর ফলে আরও বেড়ে গেল, এই জলটা সেটা একটা আয়তঘনের আকৃতি হয়ে আছে, যার দৈর্ঘ্য 21 ডেসিমিটার, যার প্রস্থ 11 ডেসিমিটার এবং যার উচ্চতা, সেই উচ্চতাটা হচ্ছে যে গোলকগুলো জলে ডোবানোর পর যতটা উচ্চতা জলটা উঠলো। ঠিক আছে, তো সেই উচ্চতাটাকে যদি আমি এক্স ডেসিমিটার ধরে নিই, এক্স ডেসিমিটার হচ্ছে এই উচ্চতাটা, এই উচ্চতাটা। তো আমি ধরে নেব যে গোলকগুলি জলে ডোবানোর ফলে জলতল উচ্চতা এক্স ডেসিমিটার বৃদ্ধি পেল। তা ধরে নিলাম গোলকগুলি জলে ডোবানোর ফলে জলতল এক্স ডেসিমিটার উঠবে। তাহলে এই যে অপসারিত জল, সেই অপসারিত জলের আয়তন কি হবে? আয়তনটা হবে একটা আয়তঘনের আয়তন, যার দৈর্ঘ্য 21 ডেসিমিটার, প্রস্থ 11 ডেসিমিটার এবং উচ্চতা এক্স ডেসিমিটার। অর্থাৎ অপসারিত জলের আয়তন হবে 21 ইন্টু 11 ইন্টু এক্স ঘন ডেসিমিটার। অর্থাৎ অপসারিত জলের আয়তন হলো 21 ইন্টু 11 ইন্টু এক্স ঘন ডেসিমিটার। এখন আর্কিমিডিসের সূত্রানুসারে এই যে গোলকগুলিকে 100টি গোলককে জলে ডোবানো হলো, এই গোলকগুলির মোট আয়তনই হচ্ছে অপসারিত জলের আয়তনের সাথে সমান। অতএব প্রশ্নানুসারে 21 ইন্টু 11 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 11 ইন্টু 21 ইন্টু 21/10, অর্থাৎ x ইকুয়াল টু 11 ইন্টু 21 ইন্টু 21/10 ইন্টু এদিক থেকে এলো 1/21 ইন্টু 1/11, এটা সিম্পলিফাই করে দাঁড়াবে 21/10 ইজ ইকুয়াল টু 2.1। এক্সকে ধরা হয়েছিল যে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে, এই যে এক্স, তো সেটা লেখা হলো যে জলতল 2.1 ডেসিমিটার উঠবে। অঙ্কটা ভীষণ মজার। এটা হচ্ছে একটা নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক। বলছে যে সমান ভূমিতলের ব্যাস, প্রত্যেকটারই ব্যাস সমান, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতাও সমান, এরকম একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। তো নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট এই চোঙটা প্রত্যেকটারই ব্যাস সমান, অর্থাৎ প্রত্যেকটারই ব্যাসার্ধ সমান। তো প্রত্যেকটারই ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর একক, এবং এদের উচ্চতাও একই। আচ্ছা, উচ্চতা কত হবে সেই ধারণাটা আমরা পেয়ে যাব এই অর্ধগোলকটার ক্ষেত্রে। অর্ধগোলকের ক্ষেত্রে এইটা যেমন ব্যাসার্ধ আর একক, ঠিক সেই রকম এইটাও হচ্ছে ব্যাসার্ধ আর একক, তাই তো? অর্থাৎ এই অর্ধগোলকটার ক্ষেত্রে ব্যাসার্ধ আর একক এবং উচ্চতাও আর একক। এবং যেহেতু বলা আছে শঙ্কু, অর্ধগোলক এবং চোঙ প্রত্যেকটারই উচ্চতা সমান, তাই এই প্রত্যেকটারই উচ্চতাও হবে অর্ধগোলকের উচ্চতার সাথে সমান, অর্থাৎ প্রত্যেকটারই উচ্চতা আর একক। তাহলে আমরা এখানে লিখলাম, ধরি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের ব্যাসার্ধ আর একক, এবং যেহেতু প্রত্যেকটিরই উচ্চতাও একই এবং সেটা অর্ধগোলকের উচ্চতার সাথে সমান, তো সেক্ষেত্রে শর্তানুযায়ী এদের প্রত্যেকটিরই উচ্চতাও হলো আর একক। এবার আমরা একে একে এদের আয়তন বের করব। প্রথমেই আসি আমি নিরেট শঙ্কুটির আয়তনে। শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর যেখানে ভূমির ব্যাসার্ধ আর এইচ উচ্চতা, তাহলে এক্ষেত্রে শঙ্কুটির আয়তন কি হবে? 1/3 পাই আর স্কোয়ার, এরও ভূমির ব্যাসার্ধ যেহেতু আর একক, আর স্কোয়ার এইচ। এইচ কত? এইচ আর একক, তাই এইচের জায়গাতেও আর হলো,
তো এত ঘন একক ইজ ইকুয়াল টু 1/3 পাই আর কিউব ঘন একক। চলে আসি নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলকের আয়তন আমরা কি জানি? 2/3 পাই আর কিউব ঘন একক। আচ্ছা, নিরেট চোঙের ক্ষেত্রে নিরেট চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর ভূমির ব্যাসার্ধ এবং এইচ উচ্চতা। তাহলে নিরেট চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার, এক্ষেত্রে ভূমির ব্যাসার্ধ আর একক, তাই আর স্কোয়ার এইচ। এইচ আর একক, তাই এইচের জায়গাতেও আর হবে। এত ঘন একক। একক। নির্ণেয় আয়তনের অনুপাত। নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙের আয়তনের অনুপাত কি হবে? প্রথমে আসছে নিরেট শঙ্কুর আয়তন 1/3 পাই আর কিউব ইস টু নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব ইস টু নিরেট চোঙের আয়তন পাই আর কিউব ইজ ইকুয়াল টু পাই আর কিউ কমন ফ্যাক্টরগুলো বাদ চলে যাবে, তাহলে হচ্ছে 1/3 ইস টু 2/3 ইস টু 1। এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে কি হবে? 1:2:3। উত্তরটা লিখে নিলাম। নিরেট শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত হবে এক্ষেত্রে 1:2:3। 15 অঙ্কটা বলছে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি এবং গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, প্রথমেই আমি বলি এটা হচ্ছে একটা ফাঁপা গোলক। ফাঁপা গোলকের আমরা জানি যে এর বহির ব্যাসার্ধ এবং অন্তর ব্যাসার্ধ দুটো কনসিডার করতে হয়। তো এক্ষেত্রে বহির ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি এবং গোলকটি 1 সেমি পুরু, তাহলে অন্তর ব্যাসার্ধ হবে 1 সেমি কম অর্থাৎ 5 সেমি। তো ফাঁপা গোলকটি বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম, সেটা ইজ ইকুয়াল টু 6 সেমি এবং অন্তর ব্যাসার্ধ স্মল আর 5 সেমি। তাহলে ফাঁপা গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ ইজ ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মানে 6 এর হোল কিউব মাইনাস স্মল আর কিউ হচ্ছে 5 এর হোল কিউব। তো 4/3 পাই 6 এর কিউব মানে 6 × 6 × 6 অর্থাৎ 216 মাইনাস 5 এর কিউব 125। এটা দাঁড়ালো 4/3 পাই × 91। এখন এই ফাঁপা গোলকটি গলিয়ে যে লম্ববৃত্তাকার দণ্ডটি তৈরি করা হবে তার ব্যাসার্ধ বলা আছে 2 সেমি, তার উচ্চতা জানতে চাওয়া হয়েছে। তো সেই উচ্চতাকে ধরে নিলাম 1 সেমি। তাহলে সেই লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন হবে পাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু এইচ মানে এক্স, এত ঘন সেমি। 2 স্কোয়ার মানে 4, তাহলে হলো 4 পাই এক্স ঘন সেমি। এখন যেহেতু ফাঁপা গোলকটি গলিয়ে এই লম্ববৃত্তাকার দণ্ডটি তৈরি করা হয়েছে, সুতরাং ফাঁপা গোলকটির আয়তন এবং এই লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন একই হবে। অতএব প্রশ্নানুসারে 4 পাই এক্স ইজ ইকুয়াল টু 4/3 পাই × 91। বোথ সাইড 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু দাঁড়ায় 91/3 ইজ ইকুয়াল টু 30.1/3। সুতরাং লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য বা উচ্চতা এটা হচ্ছে 30.1/3 সেমি। 16 অঙ্কটা হচ্ছে 2 মিটার লম্বা একটা আয়তঘনাকার কাঠের লগ। এটা হচ্ছে একটা আয়তঘনাকার কাঠের লগ, এটা হচ্ছে 2 মিটার দৈর্ঘ্যের, অর্থাৎ এটা হচ্ছে 2 মিটার। এর প্রস্থচ্ছেদ বর্গাকার। এই যে প্রস্থচ্ছেদ এটা বর্গাকার, যার এক একটা বাহু 14 ডেসিমিটার, অর্থাৎ এগুলো হচ্ছে 14 ডেসিমিটার, এটাও হচ্ছে 14 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আয়তঘনাকার কাঠের লগ, যেটাকে আমরা ভাবতে পারি যে দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 14 ডেসিমিটার এবং উচ্চতা 14 ডেসিমিটার।
সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে লম্ববৃত্তাকার গুঁড়িটির আয়তন কত হবে এইটা জানতে চাওয়া হয়েছে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। তার মানে আমাকে আগে এই আয়তঘনাকার কাঠের লগটির আয়তন বের করে নিতে হবে, তারপর যে লম্ববৃত্তাকার গুঁড়িটি বেরোবে তার আয়তন বাদ দিলে তাহলে আমরা পেয়ে যাব যে কতটা কাঠ নষ্ট হবে। তাহলে আয়তঘনাকার কাঠের লগের আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু আয়তনগুলো ঘনমিটারে চেয়েছে তাই এই ডেসিমিটারগুলোকেও আমি মিটারে কনভার্ট করে নিলাম। তাহলে 14 ডেসিমিটার মানে প্রত্যেকটার ক্ষেত্রে 1.4 মিটার। তাহলে আয়তঘনাকার কাঠের লগের আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 1.4 ইন্টু 1.4 ইন্টু 2 এত ঘনমিটার। এটা হলো 3.92 ঘনমিটার। এখন সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই আয়তঘনাকার কাঠের লগটিকে একটি লম্ববৃত্তাকার শেপ দিতে গেলে সেই লম্ববৃত্তাকার দণ্ডটা হবে এই রকম দেখতে, অর্থাৎ সেই লম্ববৃত্তাকার দণ্ডের ভূমির ব্যাসের দৈর্ঘ্য হবে 1.4 মিটার। ঠিক আছে, এই যে 1.4 মিটার, এই বর্গাকার যে প্রস্থচ্ছেদটা দেখতে পাচ্ছি তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1.4 মিটার, সেটাই হবে লম্ববৃত্তাকার গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য। সুতরাং ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক, অর্থাৎ 0.7 মিটার। তো সেটা লিখলাম, সবচেয়ে কম কাঠ নষ্ট করে লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে সেই লম্ববৃত্তাকার গুঁড়িটির ভূমির ব্যাসার্ধ হবে 0.7 মিটার। আচ্ছা, এর উচ্চতা কত? লম্ববৃত্তাকার গুঁড়িটির উচ্চতা সেটা হচ্ছে আয়তঘনাকার লগের যেটা ছিল 2 মিটার, সেটাই হবে। সুতরাং এই লম্ববৃত্তাকার গুঁড়িটির আয়তন কি হবে তাহলে? সেটা হলো লম্ববৃত্তাকার চোঙের যেটা আয়তনের সূত্র, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। আর হচ্ছে 0.7, তাই পাই 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ 2 মিটার, তাহলে ইন্টু 2 এত ঘনমিটার। এটা ক্যালকুলেশন করে দাঁড়ালো 3.08 ঘনমিটার। তাহলে এই আয়তঘনাকার কাঠের লগটি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যদি এটাকে লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তাহলে সেই লম্ববৃত্তাকার গুঁড়িতে কতটা কাঠ থাকবে? 3.08 ঘনমিটার কাঠ থাকবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কতটা কাঠ নষ্ট হবে। আচ্ছা, আয়তঘনাকার কাঠের লগটির আয়তন ছিল 3.92 ঘনমিটার, তার মানে এতটা কাঠ ছিল, আর গুঁড়িটিতে এতটা কাঠ আছে, তাহলে কতটা কাঠ নষ্ট হবে? 3.92 মাইনাস 3.08 এত ঘনমিটার কাঠ নষ্ট হবে, ইজ ইকুয়াল টু 0.84 ঘনমিটার। তো উত্তর হলো লম্ববৃত্তাকার গুঁড়িতে কাঠ থাকবে 3.08 ঘনমিটার এবং কাঠ নষ্ট হবে 0.84 ঘনমিটার।